ধ্বংসের প্রদীপ নিভিয়ে আপনি চিতায় প্রকাশ খুঁজছেন মহারাজ লঙ্কাপতি রাবণ। আমার সৌভাগ্য ওই রাম নয়, আপনি নষ্ট করেছেন, আপনি হত্যা করেছেন আমার স্বামীকে। কে বিশ্বাস করবে যিনি দেবরাজ ইন্দ্রকেও নিজের পদানত করেছেন, তাকে এক নর হত্যা করে ফেলল? আমার স্বামীর হত্যাকারী আপনি, লক্ষণ নয়। বৌমা, না আমি কন্যা, না পুত্রবধূ, আমি শুধুই ইন্দ্রজিতের বিধবা। এতবার বুঝিয়েছি, বারবার সাবধান করেছি ওনাকে, কিন্তু এক অহংকারী পিতার জেদ ওনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। যার জেদের অগ্নিতে এতদিন ঘি ঢেলেছিলেন, আজ সেই পিতাই ওনার মুখাগ্নি করছেন। আপনি আপনার পুত্রকে চিতার আগুনে ঠেলে দিয়েছেন, সবকিছু জেনে বুঝেও। একদম ঠিক বলেছে সুলোচনা। রাম আর তার সেনা নয়, আপনি আর আপনার জেদের কারণে শেষ হয়ে গেল আমার পুত্র। পুত্রহন্তা আপনি লঙ্কেশ। আপনি শুধু আমার থেকে আমার পুত্র নয়, সুলোচনার থেকে ওর স্বামীকেই কেড়ে নেননি আপনি। অসংখ্য মাতাদের কোল শূন্য করেছেন আপনি। অসংখ্য সধবাদের স্মৃতির সিঁদুর মুছেছে আপনার কারণে লঙ্কেশ। আপনার এই জেদের কারণে কত পুত্র তার পিতাকে হারিয়েছে। একবার যদি মেঘ তার জল হারিয়ে ফেলে, তাহলে বৃষ্টিও আর হয় না লঙ্কেশ। দয়া করে আপনার জেদ আপনি ত্যাগ করুন, এই ধ্বংসলীলা বন্ধ করুন। না আপনি নিজের স্ত্রীর কথা শুনলেন, না কোনো আত্মীয় স্বজনের কথা শুনলেন। অন্তত নিজের পুত্রের চিতার দিকে তাকিয়ে একটু বুঝুন যে আপনি যার সঙ্গে যুদ্ধে নেমেছেন লঙ্কেশ, উনি সাধারণ কেউ নন, স্বয়ং নারায়ণ উনি লঙ্কেশ। যখন নিকুম্ভিলা দেবী নিজের ভক্তকে বাঁচাতে পারলেন না, তাহলে কি মহাদেব তার পরম ভক্তকে বাঁচিয়ে নেবেন? মহাকাল কি ধর্মের বিরোধিতা করবেন? আপনার এই অহংকারের যজ্ঞের আগুনে আর কতজনকে আহুতি দেবেন লঙ্কেশ? কতজনের আহুতি দেবেন আপনি? श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। सिया राम, सिया राम, सिया राम, सिया राम। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिला दे श्रीमद रामायणम, श्रीमद रामायणम। सिया राम, सिया राम, सिया राम, सिया আমার অনুরোধে আসার জন্য ধন্যবাদ মহর্ষি অগস্ত্য। যার মনে ধর্মের মশাল জ্বলে, সে কিভাবে অধর্মের বিনাশের আশীর্বাদ না দিয়ে থাকতে পারে রঘুকুল নন্দন? আশীর্বাদের সঙ্গে সঙ্গে পরামর্শও চাই। সময়ের অত্যন্ত অভাব মহর্ষি। মহাগৌরীর পুজো সম্পূর্ণ করার জন্য তার আশীর্বাদ পাওয়ার পথ বলে দিন। যখন অত্যাচারের সীমা ছাড়িয়ে যায়, তখন সময়ও ধর্মকে সঙ্গ দিতে প্রস্তুত হয়ে যায় দশরথ নন্দন। আজ মধ্যরাত্রি, দেবীর পুজো সমাপ্ত করার জন্য সবচেয়ে উত্তম সময়। আপনি এখনই সংকল্প করে নিন যে দেবীকে 108টি নীলকমল উৎসর্গ করবেন। যখন প্রক্রিয়া সম্পন্ন হবে, তখন দেবী আপনাকে দর্শনও দেবেন
এবং আশীর্বাদও করবেন। কিন্তু ঋষিবর, নীলকমল তো অত্যন্ত দুর্লভ। একটি খুঁজে পেতে বর্ষ পার হয়ে যায়, 108টি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। দেবীকে প্রসন্ন করার পথ সরল কি করে হবে নীল? সন্ধান করতে হবে। যদি 108টি না হয়, যজ্ঞ সম্পন্ন হবে না। কিন্তু ঋষিবর, 108টি নীলকমল কেন? দু একটি কম বেশি হতে পারে না? 108-এর গুরুত্ব অনেক বড় নীল। সংখ্যা 1 বলে ঈশ্বর এক। শূন্য হল প্রতীক তার সমস্ত ব্যাপ্তির। আর সংখ্যা 8 অনন্ত সময়ের প্রতীক। আমাদের শরীরেও হৃদয় চক্রের সঙ্গে 108টি নাড়ি জুড়ে থাকে, যা আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটায়। আর জপ করে যতক্ষণ না সে সংখ্যায় পৌঁছানো যায়, ততক্ষণ তা জুড়তে পারে না। সেজন্য মালায় ধারণ করা পুঁতি থেকে শুরু করে সকল ঈশ্বরের নাম আর সংসারে উপনিষদও 108টি। তাহলে আমার প্রভুর জন্য 108টি নীল পদ্ম আনার দায়িত্ব আমার হলো। ঋষিবর, আপনি শুধু এটুকু বলুন যে আমি এই সন্ধান কোথা থেকে শুরু করব? মানসরোবর। প্রভু, আপনি আমায় অনুমতি দিন। সফল হয়ে ফেরো হনুমান। জয় শ্রীরাম। ঋষি অগস্ত্যর দেখানো পথে ওরা দেবীকে তুষ্ট করার জন্য পূজা করছে মহারাজ। অনেক বড় অনুষ্ঠান করতে চলেছে ওরা মহারাজ। যখন নিকুম্ভিলা দেবী নিজের ভক্তকে বাঁচাতে পারলেন না, তাহলে কি মহাদেব তার পরম ভক্তকে বাঁচিয়ে নেবেন? মহাকাল কি ধর্মের বিরোধিতা করবেন? মহারাজ, ওদের প্রয়াস করতে দাও, ওদের প্রয়াস। একটা প্রয়াস আমিও করব। আমার মহাদেবকে প্রসন্ন করার। এই সমগ্র সংসার আমাকে জেদি আর অহংকারী বলে জানে। কেবলমাত্র আমার মেঘনাদ, যে জানতো এটা আমার জেদ নয়, পণ, এ আমার অহংকার নয়, আত্মসম্মান। যে নিজের পিতাকে সর্বদা এক গুরু রূপে দেখেছে, কোনো প্রশ্ন না করে আমার আদেশ পালন করেছে। সৌভাগ্যবান আমি যে মেঘনাদের মতো পুত্র পেয়েছিলাম। কুম্ভকর্ণকে বধ করে রাম আমার হৃদয় বিদীর্ণ করেছিল। আজ মেঘনাদকে কেড়ে নিয়ে সে আমার আত্মার একটা অংশও ছিনিয়ে নিল। আমার মেঘনাদের বলিদান ব্যর্থ হবে না। মহাদেবের আশীর্বাদ লাভ করে ওই রামের বিনাশ সুনিশ্চিত করব আমি, স্বয়ং আমি, রাবণ। এতদিন মেঘনাদকে দেওয়া প্রতিশ্রুতি আমায় বেঁধে রেখেছিল, কিন্তু এবার আমায় বাঁধবার জন্য কোনো প্রতিশ্রুতি নেই। গতবার মহাদেব তাঁর চন্দ্রহাস আমার থেকে ফিরিয়ে নিয়েছিলেন। এবার এই রাবণ এমন যজ্ঞ করবে যে তার ভক্তির শক্তিতে মহাদেবকে বাধ্য হয়ে বিজয়শ্রীর আশীর্বাদ দিতে হবে। দেবী প্রসন্ন হবেন কিনা সে তার সিদ্ধান্ত। আমরা কেবল কর্ম করতে পারি। সত্য ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে ওনাকে স্মরণ করতে পারি। আমরা কেবল ওনাকে প্রসন্ন করার চেষ্টা করব, বাধ্য করার মতো পাপ নয়। কিন্তু রাক্ষস আলাদা হয়। ওদের পূজায় জেদ আর শ্রদ্ধায় স্বার্থ মিশে থাকে, আর ওরা ঈশ্বরের কাছে কিছু পাওয়ার আশা নিয়েই শুধুমাত্র পূজা করে। তাহলে সে শ্রদ্ধা নয়, বিনিময় বিভীষণ। একজন ভক্তের ব্যবহার নয়, কারণ বিনিময়ের সম্পর্ক পরিস্থিতির সঙ্গে যুক্ত এবং বিচ্ছিন্ন হয়।
কিন্তু ভক্তি যদি একবার যুক্ত হয় তাহলে তা বিচ্ছিন্ন হয় না। অন্য কিছু নিশ্চিত হোক বা না হোক, কিন্তু হনুমানের জয় সে তো অবশ্যম্ভাবী। হনুমান রামকার্য অসম্পূর্ণ রাখবে না। 108টি নীলপদ্ম নিয়েই সে ফিরবে। ভয় তো কেবল এই বিষয়ে যে হনুমান সম্পূর্ণ পর্বতটাই না উঠিয়ে আনে। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे आपन तेज सम्हारो आपै तीन लोक हाकते कापै। আপনারা চলুন, প্রভু আপনাদের প্রতীক্ষায় আছেন। শ্রীরামের কাজে আপনাদের আজ প্রয়োজন রয়েছে। विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया रघुपति कीन्ही बहुत बड़ाई तुम मम प्रिय भरत ही सम भाई तुम उपकार सुग्रीवहि कीन्हा राम मिलाए राजपद दीन्हा। কিন্তু এ তো দেখছি কেবল 107টি পদ্ম। আরো একটি কোথায় পাবো আমি? না, শ্রীরামের কাজ সম্পূর্ণ হওয়ার আগে আমি কিছুতেই ফিরে যেতে পারবো না। হে প্রকৃতি দেবী, আমাকে সাহায্য করুন, আমায় আপনি পথ দেখান। না, এ তো দেখছি কুঁড়ি, ফুটে ওঠেনি। হে কলি, আপনি আমার শেষ আশা। আপনি ফুটে উঠুন আর প্রভু শ্রীরামের কাজে সহায়তা করুন। ন্যায়ের জন্য, ধর্মের জন্য এবং আমার প্রভু শ্রীরামচন্দ্রের জন্য আপনি ফুটে উঠুন। জয় শ্রীরাম। আচ্ছা, আমি গণনায় কোনো ভুল করিনি তো? যদি ভুল হয়ে থাকে তাহলে কোনো বিকল্পও তো আর নেই। আমায় পুষ্পগুলি আবার গণনা করতে হবে। আরো একটা অমঙ্গল। যুদ্ধ এবার থামান লঙ্কেশ। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोऽस्तुते नारायणे नमोऽस्तुते। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै
नमस्तस्यै नमो नमः नमस्तस्यै नमो नमः सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते नमस्तस्यै नमो কি অদ্ভুত তাই না? দুজনেই আপনার পরম ভক্ত, কিন্তু দুজনেই একে অপরের থেকে কত আলাদা। একজন ধর্মের পক্ষে, অপরজন ধর্মের বিরুদ্ধে রয়েছেন। একজন মর্যাদা রক্ষা করতে জানে, অপরজন তা ভাঙতে জানে, কিন্তু দুজনেই পূর্ণ সমর্পণের ভাবনায় এই পুজো করছে। এই ভক্তির পরীক্ষাতে কে হবে সফল, কে পাবে আশীর্বাদ? দেবী, এই যজ্ঞ ওর থেকেও বেশি আমাদের পরীক্ষা। কারণ কর্ম করার পরে যেমন ফলের পাত্র দুজনেই, তেমন পুজো সম্পন্ন হওয়ার পরেও আশীর্বাদ পাওয়ার অধিকারীও দুজনেই। পার্থক্য শুধুমাত্র দুজনের ভাবনার, যেখানে একজন কেবল দিতে জানে আর অন্যজন কেবল নিতে, অর্থাৎ কেড়ে নিতে। হে চন্দ্রচূড়, হে ত্রিলোচন, আপনি ত্রিলোকের অধীশ্বর। আপনার আজ্ঞা ছাড়া কিছুই সম্ভব নয়। আজ অবধি যা ঘটেছে আপনার আজ্ঞাতেই হয়েছে। আপনি সর্বদা আমার ভক্তিকে ধর্ম দিয়ে বিচার করেছেন, কিন্তু আপনার এই রাবণ আপনার প্রতি তার ভক্তি, তার সমর্পণে কখনো কোনো ত্রুটি রাখেনি। অহম ব্রহ্মাস্মি एको अहम দ্বিতীয় নাস্তি না ভূত না ভবিষ্যতি। রাবণের মতো ভক্ত আপনি কোনো যুগে কোনো কালে পাবেন না মহাদেব। আর আজ আপনার এই রাবণ নিজের যজ্ঞের শক্তি দিয়ে, নিজের ভক্তি দিয়ে আপনাকে বাধ্য করবে তাকে বিজয়ী শ্রীর আশীর্বাদ দেওয়ার জন্য। সেই আশীর্বাদ যার দ্বারা সে নিজের আর এই লঙ্কার সম্মান রক্ষা করতে পারবে। হর হর মহাদেব। দেখছেন দেবী, দুজনেই কেমন ভাবে আজ বিশ্বাসের নদীতে ডুব দিচ্ছে। দুজনের ভক্তিকে এড়িয়ে যাওয়া অসম্ভব। এই সময় এটাই আমাদের কর্তব্য। আমরা অধর্মকে সরিয়ে ধর্ম রক্ষা করব। আপনার কাজ সম্পূর্ণ হয়েছে প্রভু। ঋষিবর 108টি পুষ্প বলেছিলেন, সবটা আছে তো? তুমি সঠিকভাবে গুনেছিলে তো? আমি আরো একবার গুনে দেখে নিচ্ছি। নিয়ে আসার সময় কোনো পদ্ম পড়ে যায়নি তো? কোনো প্রয়োজন নেই হনুমান, পুষ্প সম্পূর্ণ আছে, কারণ ওগুলি তুমি এনেছ। হনুমান রামের কাজে কখনোই কোনো ত্রুটি করতে পারে না। প্রভু, তবু আপনি আমাকে একবার গুনে দেখতে দিন। তোমার সন্তুষ্টির জন্য গুনতে চাইলে গুনো। আমি ততক্ষণ মহাদেবের আরাধনা করিনি, কারণ মহাদেবের আরাধনা ছাড়া দেবীকে প্রসন্ন করা সম্ভবই নয়।
দেখছেন দেবী, দুজনেই কেমন ভাবে আজ বিশ্বাসের নদীতে ডুব দিচ্ছে। দুজনের ভক্তিকে এড়িয়ে যাওয়া অসম্ভব। এই সময় এটাই আমাদের কর্তব্য। আমরা অধর্মকে সরিয়ে ধর্ম রক্ষা করব। नमामि शम्भुं पुरुषं पुराणं नमामि सर्वज्ञं पारभावं नमामि रुद्रं प्रभुं शयन्तं नमामि शर्वं शिरसा नमामि। जय 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 शङ्कर उमा महेश्वर। जय 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 शङ्कर उमा महेश्वर। সুখ, আমার যজ্ঞ আরম্ভ হবে। এখানে আমি আর আমার মহাদেব ছাড়া আমি আর কাউকে চাই না। যারা রামের সঙ্গ দিচ্ছে তারা রামের এই অনুষ্ঠানেরও সঙ্গী হবে। যাও, কেউ যেন আমার যজ্ঞ ভঙ্গ না করে। আপনারা সকলে আসুন। এখন কেউ চাইলেও আপনার অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে পারবে না লঙ্কেশ। মা, আমাদের ওপর আপনার কৃপা দৃষ্টি বজায় রাখুন। ওম দেবী মা গৌরায় নমঃ। বম ভৈরবায় নমঃ। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। শ্রীরামের পুজো সম্পন্ন হতে চলেছে মহাদেব। ওনাকে আশীর্বাদ দিতে আমাকে যেতেই হবে। আপনি যদি শ্রীরামকে আশীর্বাদ দিতে যান তাহলে যে আমায়ও যেতে হবে। কারণ যদি রাবণ তার পুজো পূর্ণ করতে সফল হয় তাহলে আমি তাকে তার কর্মের ফল প্রদান করা থেকে বিমুখ থাকতে পারবো না। আমায় তাকে আশীর্বাদ দিতে যেতেই হবে। হয়তো আপনি আমার এই কথার তাৎপর্য বুঝতে পারছেন। আমাদের আশীর্বাদে ওরা দুজন অজেয় হবে। আর যদি এমনটা হয় তাহলে এই যুদ্ধের কোনো পরিণতি স্থির হবে না। এই যুদ্ধের সমাপ্তি ঘটবে মহাদেব। শ্রীরাম তার যজ্ঞ অবশ্যই পূর্ণ করবেন। তার সঙ্গে সর্বদা আমি থাকব। আমার পূর্ণ বিশ্বাস আছে রাবণ এই যজ্ঞ সম্পন্ন করতে পারবে না। কারণ প্রকৃত ভক্তি ত্যাগে, জেদে নয়। আর শ্রীরাম তা প্রমাণ করবেন।
এই পরীক্ষায় শ্রীরাম প্রমাণ করবেন যে ত্যাগের মাহাত্ম্য কি, আর এই সংসার তা সর্বদা মনে রাখবে। প্রভু, কি হলো? অন্তিম আহুতি, এটি 108তম আহুতি। কিন্তু পুষ্প তো শেষ হয়ে গেছে হনুমান। প্রভু, আমি কোনো ভুল করে ফেলিনি তো? আমি তো 2 বার গুনেছি প্রভু। কিন্তু আমার প্রভু পুষ্প গুনতে কখনোই ভুল করতে পারেন না। অবশ্যই এটা আমার নিজের ভুল। প্রভু, আপনি আমায় ক্ষমা করে দিন। প্রভু, আমি এক্ষুনি গিয়ে আরো একটা পুষ্প নিয়ে আসছি। না হনুমান, আমাদের কাছে এত সময় নেই। মহর্ষি অগস্ত্য বলেছিলেন মধ্যরাত্রির পূর্বেই আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত করতে হবে। না বিভীষণ মশাই, আমার জন্য শ্রীরামের কাজ অসম্পূর্ণ থাকতে পারে না। না হনুমান, এতে তোমার কোনো ভুল নেই। তুমি বারবার গুনেছ আর সঠিক গুনেছ। পুষ্প গুনতে হয়তো আমারই ভুল হয়েছে। না প্রভু, আপনার ভুল হওয়া অসম্ভব। এ নিশ্চয়ই রাক্ষসদের কোনো ছলনা। আমরা এখানে ভক্তিতে ডুবেছিলাম আর ওরা ওদের মায়ার বলে পুষ্প সরিয়ে দিয়েছে। ভুল তো শুধুমাত্র আমার। আমি 108টি পদ্ম কেন আনলাম? আমার আরো অধিক আনা উচিত ছিল। আজ আমার জন্য শ্রীরামের কাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে। শুধুমাত্র আমারই ভুলের জন্য আমার কমল লোচন প্রভুর মাথা সকলের কাছে নত হয়ে থাকবে। ধিক্কার আমায়। না হনুমান, না এই যজ্ঞ অসম্পূর্ণ থাকবে, না এই যুদ্ধ। আমি করব সম্পূর্ণ। নীলপদ্মের প্রয়োজন তো আমি ব্যবস্থা করব। আমার মাতারা, আমার সীতা আমায় সর্বদাই কথা বলতো যে আমার নেত্রযুগল পদ্মের মতো। এক্ষুনি হনুমানও আমাকে পদ্মলোচনই বলল। না দাদা, তুমি এটা করবে না। না প্রভু, না। না প্রভু, এরকম করবেন না। না প্রভু। যদি রামের ওপর বিশ্বাস থাকে, রামের মধ্যে বিশ্বাস থাকে, তবে রামকে কেউ বাধা দেবে না। এই যুদ্ধ সংসারকে নতুন দৃষ্টি প্রদান করার জন্য, অধর্মের ওপর ধর্মের বিজয়ের জন্য এই বলিদান আবশ্যক। আমি একটি নেত্র দিয়েও বাণ নিক্ষেপ করতে পারি, কিন্তু মায়ের পুজো সম্পূর্ণ হওয়া আবশ্যক। আমার সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই ত্যাগ আবশ্যক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, রামের কারণে যে যজ্ঞ অসম্পূর্ণ রয়ে গেছে তা সম্পূর্ণ করার জন্য এ আবশ্যক। ভক্তির মর্যাদার জন্য আবশ্যক। দেবী মা, এই ধর্মযুদ্ধে বিজয়ের জন্য রামের অন্তিম আহুতি গ্রহণ করুন। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए वचन न जाई।
তোমার যজ্ঞ সম্পন্ন হয়েছে রাম। আমি তোমার মর্যাদা, দৃঢ় সংকল্প, ধর্মের প্রতি এই সমর্পণে প্রসন্ন হয়েছি। কিন্তু দেবীমা, অন্তিম আহুতি এখনো বাকি আছে। আহুতি পূর্ণ হয়েছে। 108টা নীলপদ্ম আমি অনেক আগেই পেয়েছি। এটা একটা পরীক্ষা ছিল। তুমি এই যজ্ঞ আর পরীক্ষায় উভয়েই সফল হয়েছ। আমি তোমাকে আশীর্বাদ করছি দশরথ পুত্র, বিজয়ী হও। আমি রাম সেনাদের সুরক্ষা আর বিজয়ের আশীর্বাদ দিচ্ছি। সব অধর্মের বিনাশের আশীর্বাদ দিচ্ছি। সীতাকে ফিরে পাওয়ার আশীর্বাদ দিচ্ছি। কিন্তু সমস্যা একটাই, যার সম্মুখীন তোমাদের অবশ্যই হতে হবে। আমার এই আশীর্বাদকে ফলপ্রসূ করতে হলে রাবণের এই যজ্ঞকে ভঙ্গ করতে হবে। প্রভু, আপনি এই কাজের ভার আমাকে দিন। ওই দুষ্ট রাবণ যেখানেই লুকিয়ে বসে থাকুক না কেন, আমি ওকে খুঁজে বার করে ওর এই যজ্ঞ ভঙ্গ করে দেব। ওকে অজেয় হবার বর আমি পেতে দেব না। প্রভু, আমি এমন কিছু করব যাতে ও নিজে থেকেই ওর যজ্ঞ ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়বে। আমি ভালো করেই জানি ওই রাবণের পূজার স্থল ঠিক কোথায়। হনুমান, আমি জানি তুমি মর্যাদা এবং প্রয়োজনের মধ্যে সমতা বজায় রাখবে। রাবণ তো অজেয় যজ্ঞে ব্যস্ত, তাহলে তার সেনার নেতৃত্ব কে দিচ্ছে? আর ওদের সব মহাযোদ্ধাই তো ধরাশায়ী হয়ে গিয়েছে। তাহলেই সৈন্যের এই আক্রমণ যুদ্ধ নয়, এ এক ছলনা লক্ষণ। এটি রাবণের পরিকল্পনা, যাতে আমাদের ব্যস্ত রেখে সে তার যজ্ঞ সম্পূর্ণ করতে পারে। আপনারা সকলে এগিয়ে যান আর রাবণের যজ্ঞ ভঙ্গ করুন। আমি আর লক্ষণ ওদের সামলাচ্ছি। হনুমান, যদি ভ্রাতা দশানন আমাদের ব্যস্ত রাখার জন্য সৈন্য পাঠায়, তাহলে যজ্ঞর জন্য অন্য স্থান বেছে নিয়েছেন বা অন্য কোনো মায়ার আশ্রয় নিয়েছেন। বিভীষণ মশাই, তাহলে তো আমাকে লঙ্কায় ঢুকে ওই রাবণকে খুঁজতে হবে। আমি পশ্চিম দ্বার দিয়ে যাচ্ছি। অঙ্গদ, তুমি পূর্ব দ্বার দিয়ে যাও, আর নল নীল, তোমরা দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করো। তারপর আমরা সবাই প্রাসাদের দিকে অগ্রসর হব। প্রভু, আপনি আমায় অনুমতি দিন। বিজয়ী ভব।
জয় শ্রীরাম। আরে আরে, লঙ্কেশের বীর সৈনিকদের মুখে আতঙ্ক শোভা পায় না। অবশ্য আজকে আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, শুধু একটা ছোট্ট প্রশ্নের উত্তর জানতে এসেছি। যদি তোমরা উত্তর দাও তাহলে তোমাদের এবং আমার উভয়েরই কষ্ট অনেকটা কমে যাবে। কি প্রশ্ন? লঙ্কেশের ঠিকানা। আচ্ছা, এই মুহূর্তে কোথায় আছেন তোমাদের মহারাজ? পালাও 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 পালাও, বাঁচাও বাঁচাও! পালাও! হনুমান কাকা, সব জায়গায় খুঁজেছি কিন্তু দশাননের কোনো খোঁজ পাইনি। তাহলে এবার সময় হলো প্রাসাদের ভিতর পূজার স্থলে সন্ধান করবার। প্রভু, বীর হনুমান রাবণের এই যজ্ঞ কিভাবে ভঙ্গ করবে? সে তো সম্মুখে থেকেও অদৃশ্য। হয়তো হনুমান রাবণের এই পুজো ভঙ্গ করতে পারবে না দেবী। আর যদি তেমনটা হয় তাহলে আমি যেতে বাধ্য হব। তাহলে আপনাকে অসহায় হয়ে রাবণকে আশীর্বাদ দিতেই হবে। আপনি কিভাবে নিজেকে আটকাবেন? তা রাবণের কর্মের ওপর নির্ভর করবে যে হনুমান তার পুজো ভঙ্গ করতে পারবে কিনা। আগে তো আমি রাবণকে এখানেই দেখেছিলাম। মনে হয় বিভীষণ মশাই ঠিকই বলেছেন, হয় রাবণ এখানে আদৌ নেই, নয়তো সে কোনো মায়া রচনা করেছে। এবার কোথায় খুঁজবো তাকে? চতুর্দিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ো। পালাও 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 পালাও! বাঁচাও 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 কেউ! লঙ্কেশেরও কোনো খোঁজ পেলাম না। পালাও পালাও পালাও! পুরো লঙ্কা খুঁজে দেখলাম, কিন্তু রাবণের কোনো খোঁজ পাওয়া গেল না। ওর যজ্ঞ ভঙ্গ করব কি করে? যদি তার খোঁজ না পাওয়া যায় তাহলে তাকে বাইরে আসতে বাধ্য করতে হবে। কিভাবে? আমাদের দৃষ্টিশক্তি ততদূর পৌঁছচ্ছে না, হয়তো কণ্ঠস্বর পৌঁছবে। এসো, আমরা রাবণকে বিভ্রান্ত করি। এত হাহাকারের পরেও বাইরে বেরোলো না। জানি না কোথায় লুকিয়ে বসে আছে। আদৌ লঙ্কায় আছে তো? একটা পথ আছে তাকে বাইরে বার করবার।
প্রভু, কোনো লাভ হবে না। এ হলো ভ্রাতা দশাননের মায়াবী সেনা, বেড়েই চলবে। আপনাকে একসাথে সবাইকে বিনাশ করতে হবে। সে যত বড়ই মায়াবী হোক না কেন, তার প্রতিকার রয়েছে আমার দাদার কাছে। এগিয়ে চলো, এগিয়ে চলো। এগিয়ে চলো, এগিয়ে চলো। सर पे हो रघुवर का हाथ तो हर दुविधा आसान होगी। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পালাও পালাও, 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 পালাও পালাও, বাঁচাও আমাদের। মনে হচ্ছে বানর আবার লঙ্কায় ঢুকে পড়েছে। এত হাহাকারের পরেও বাইরে বেরোলো না। জানি না কোথায় লুকিয়ে বসে আছে। আদৌ লঙ্কায় আছে তো? একটা পথ আছে তাকে বাইরে বের করার। এত হাহাকারের পরেও বাইরে বেরোলো না। জানি না কোথায় লুকিয়ে বসে আছে। আদৌ লঙ্কায় আছে তো রাবণ? আদৌ লঙ্কায় আছে তো রাবণ? অবশ্যই লঙ্কাতে আছে। বাঁচাও, বাঁচাও, পালাও, পালাও, পালাও এখান থেকে, পালাও, পালাও, পালাও এখান থেকে, পালাও, পালাও। একটা পথ আছে তাকে বাইরে বের করার। প্রভু, এরা ভ্রাতা দশাননের মায়াবী সৈন্য, বেড়েই চলবে। আপনাকে একসাথে সবার বিনাশ করতে হবে। ধ্বস্ত অস্ত্র। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भयदारुणम् नव कंज लोचन कंज कंज पद कंजारुणम् कंदर्प गणित अमित छवि नव नील नीर। এই মহা অস্ত্রের প্রভাবে ওরা একসাথে অনেক দাদা রামকে দেখতে পাবে।
তোমরা সবাই এখানে কোন উদ্দেশ্যে এসেছ? দেবী, উদ্দেশ্য ক্ষতি করা নয়, সাহায্য করা। আপনাকে সাহায্য করা। আমাকে সাহায্য করতে? শত্রুকে? মানছি আমার স্বামী অনুচিত করছেন, কিন্তু যুদ্ধের সময় তিনি কোথায় আছেন সেটা শত্রুদের জানিয়ে ওনার ক্ষতি করতে পারবো না আমি। দেবী, আপনি দশাননের মঙ্গল চান তো? কিভাবে? আমি এই যুদ্ধটা শেষ করতে চাই, লঙ্কা আর তার প্রজাদের সুরক্ষিত রাখতে চাই। আপনার ইচ্ছা পূরণ করবার কেবল একটি পথ আছে। আপনাকে আমায় সাহায্য করতে হবে দেবী। রাবণের অজেয় যজ্ঞকে পূর্ণ হওয়া থেকে আটকাতে হবে। মনে হচ্ছে আমার শব্দগুলো তুমি ঠিকমতো শুনতে পাওনি। এই যজ্ঞ লঙ্কেশের সুরক্ষার জন্য, আর ওনাকে সংকটের দিকে ঠেলে দিতে পারবো না আমি। আর দেবী, ধর্ম কি বলে? উচিত অনুচিতের ভেদ আপনি যদি না জানেন, তাহলে আর কে জানবে? উচিত অনুচিত সবকিছু জানি আমি, কিন্তু শ্রীরামকে, আমার স্বামীকে বধ করার পথ দেখাতে আমি পারবো না। আপনি ওনাকে শ্রীরাম সম্বোধন করলেন? অর্থাৎ দেবী, আপনি চেনেন আমার প্রভু শ্রীরামকে। আপনার স্বামী যাকে শত্রু ভেবে লড়াই করছেন, সেই শ্রীরাম কোনো সাধারণ নর নন। নারায়ণ উনি, জানি সেটা। সত্যের এই দর্পণটাই বহুবার দেখানোর চেষ্টা করেছি আমি ওনাকে, কিন্তু উনি সত্যের আর তথ্যের সব দর্পণ ভেঙে ফেলেছেন। যদি আপনি সত্যই জানেন যে উনি স্বয়ং নারায়ণ, তবে এটাও জেনে নিন যে রাবণের এই পূজা বন্ধ করার জন্য স্বয়ং শ্রী নারায়ণই আদেশ দিয়েছেন। আপনি এটাও জেনে রাখুন যে এই যজ্ঞ করে রাবণ বাঁচতে পারবে না। যদি রাবণ এই যজ্ঞ সম্পূর্ণ করে, তাহলে যুদ্ধে আবার অনেক রাক্ষস মৃত্যুবরণ করবে, কারণ ওই অবস্থায় এই যুদ্ধ না জানি কতদিন চলবে। যদি আপনি যুদ্ধ থামাতে চান, তাহলে নির্বাচন আপনার। আমার প্রভু শ্রীরামের আজ্ঞা যে কোনো স্ত্রীলোককে যেন বাধ্য না করা হয়। দেবী, এবার আপনার ধর্ম, আপনার মর্যাদা আপনার উপর নির্ভর করছে। আমি শুধু এটুকুই বলবো যে একদিকে আছে ধর্ম আর অন্যদিকে অধর্ম। একদিকে ন্যায় থাকলে অন্যদিকে অন্যায় আছে। একদিকে প্রভু শ্রীরাম আছেন আর অন্যদিকে রাবণ। একদিকে আছে মাতা সীতার মুক্তি আর অন্যদিকে ওনার কষ্ট। সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে দেবী। লঙ্কেশ, লঙ্কেশ আমাকে রক্ষা করুন, লঙ্কেশ আমাকে বাঁচান। মহারাজ, মহারাজ, মহারানী মন্দোদরী সংকটে পড়েছেন। লঙ্কেশ আমাকে রক্ষা করুন, লঙ্কেশ আমাকে বাঁচান, লঙ্কেশ আমাকে বাঁচান, লঙ্কেশ, লঙ্কেশ। আর এক পাও এগোবে না বানর। এত বড় দুঃসাহস! রাবণ লঙ্কায় থাকতে মন্দোদরীকে অপহরণ করবে? মূর্খ বানর! ও,
আপনজনের জন্য কিছুটা বিবেকবোধ এখনো আছে তোমার। তোমাকে বাইরে আসতেই হলো। আমি এসে গেছি, কিন্তু তোমরা কেউ এখান থেকে ফিরতে পারবে না। তোমাদের প্রাণ আর তোমাদের উদ্দেশ্য উভয়েরই বিনাশ ঘটবে। রাবণ, আমাদের উদ্দেশ্য তো তুমি বাইরে এসে নিজেই পূর্ণ করে দিয়েছ। ধন্যবাদ দেবী। যদি আমাদের কোনো অজ্ঞাতসারে ভুল হয়ে থাকে বা আমাদের জন্য আপনার মর্যাদা ক্ষুণ্ণ হয়ে থাকে, তাহলে আপনার পুত্র মনে করে দয়া করে ক্ষমা করে দিন মাতা। নিজের ধর্ম আর মর্যাদা পালন করার জন্য আপনি এই জগতে সর্বদা সম্মানের পাত্রী হয়ে থাকবেন। নিজের স্বামীকে সঠিক পথ দেখানোর জন্য নিজের ওপর ঘোর পাপ পতিব্রতা স্ত্রীই নিতে পারেন। যুগ যুগ ধরে আপনার এই পতিব্রতা ধর্ম স্মরণ করা হবে মাতা। রাবণ, তোমার ওই রুদ্ররূপ আমাকে দেখিও না। এর প্রয়োজন তোমার যুদ্ধভূমিতে পড়বে। লুকোচুরি পূর্ণ হয়েছে রাবণ। এবার তুমি যুদ্ধভূমির জন্য প্রস্তুত হও। আমার প্রভুর বাণ আর তোমার কৃতকর্মের পরিণাম দুই তোমার প্রতীক্ষায় রয়েছে। নিজের নিয়তি আর নিজের বিনাশের জন্য প্রস্তুত থেকো রাবণ। জয় শ্রীরাম। প্রণাম প্রভু। প্রভু, রাবণের যজ্ঞ ভঙ্গ হয়েছে, কিন্তু যজ্ঞের মর্যাদা অক্ষুণ্ণ আছে। এখন ওই 10 লোকের প্রভুর কাছে 10 লোকও লুকিয়ে থাকার জন্য কম পড়বে প্রভু। বিশ্বাসঘাতকতা করেছো তুমি আমার সঙ্গে, রাজদ্রোহ করেছো তুমি লঙ্কার সঙ্গে। এই সংসারে রাবণের যজ্ঞ ভঙ্গ করতে পারে এমন সাহস কারুর নেই। তাই ওই মূর্খ বানরেরা তোমার সাহায্য নিয়েছে। আমার যজ্ঞ ভঙ্গ করে আমাকে আমার মহাদেবের থেকে দূরে সরিয়ে দিয়েছে। প্রয়াস করেছে যাতে আমি নিজের কালের নিকটে পৌঁছে যাই। বিশ্বাস করতে পারছি না আমি যে তুমি তাদের সাহায্য করেছো যারা তোমার পুত্রকে হত্যা করেছে। আপনার সুরক্ষার জন্য লঙ্কেশ, আমি যা করেছি আপনার জন্য করেছি, লঙ্কার জন্য করেছি, আমার পতিব্রতা ধর্মের জন্য করেছি, আপনার পরলোকের পথ প্রশস্ত করতে করেছি। এখনো সময় আছে, সীতাকে ফিরিয়ে দিন। রাম সাধারণ নয়, নারায়ণ। লজ্জা করছে না তোমার? ওই রাম যে আমার কুম্ভকর্ণকে বধ করেছে, যার ভাই মেঘনাদকে হত্যা করেছে, যার বানর সেনারা আমার অক্ষয় কুমারকে নির্মমভাবে হত্যা করেছে, তার নাম এমন সসম্মানে উচ্চারণ করতে একটু লজ্জা করলো না তোমার? একবারও সেই বীরেদের কথা ভাবলে না? সেই বীরেরা যারা তাদের লঙ্কেশের জন্য কোনো প্রশ্ন না করে ওই রণভূমিতে গিয়েছে আর মৃত্যু লাভ করেছে। আর ওই যজ্ঞ যদি সম্পন্ন হতো তাহলে অজেয় হতাম আমি, আর আমার লঙ্কা বিজয়ী। কিন্তু তুমি যজ্ঞ ভঙ্গ করলে। এখন কি চাও? আমি এই রণক্ষেত্র ত্যাগ করে পালিয়ে যাই? অসম্ভব। যদি আমি এমন করি তাহলে কি উত্তর দেব? কি উত্তর দেব সেই শূরবীরদের
আর নিজের আত্মাকে আপনি কি উত্তর দেবেন লঙ্কেশ? সত্যি করে বলুন তো, আমাকে নয়, নিজের আত্মাকে কি উত্তর দেবেন আপনি? যখন বানরেরা আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল, তখন কি ছিল আপনার মনের অবস্থা? নিজের ছায়ার ওপর একটা পা এসে পড়ল আর চিৎকার করে উঠলেন আপনি। যন্ত্রণায় রাগে ফেটে পড়লেন আপনি। আমার নাটকটাকে সত্যি ভেবে ছটফট করে উঠলেন আপনি। আমার কষ্ট তো ক্ষণিকের, কিন্তু ভাবুন রাম আর সীতার কি মনের অবস্থা। আপনার কারণে প্রতিটা মুহূর্তে যন্ত্রণা ভোগ করছে ওরা। রামের মনের অবস্থা একবার ভাবুন লঙ্কেশ, যার পতিব্রতা স্ত্রীকে আপনি হরণ করে নিয়ে এলেন। আপনাকে এটাই বোঝানোর জন্য হনুমানকে সহায়তা করেছিলাম আমি জানি আপনি সবকিছু বুঝছেন, আর আমি এটাও ভালো করে জানি যে আপনি আমার সামনে সেটা স্বীকার করবেন না। কিন্তু নিজের আত্মাকে উত্তর দিন, তাকে বোঝান, আর সীতাকে ফিরিয়ে দিন লঙ্কেশ। জেদ ছাড়ুন এবার, যতটুকু পড়ে আছে সেটুকু সামলে রাখুন। আপনার সম্মানটুকু রক্ষা করুন এবার। স্পর্শ করবে না আমাকে। আমাকে স্পর্শ করার অধিকার চিরকালের মতো হারিয়েছ তুমি। ভীতু তুমি ছিলেই, আজ এটাও প্রমাণ করে দিলে যে তুমি এক মূর্খ, মহামূর্খ। খর আর দূষণের হত্যা জেদের কারণে হয়নি। শূর্পণখার অপমান, লঙ্কার অপমান জেদের কারণে হয়নি। আমি যা করেছি আমার লঙ্কার জন্য করেছি, লঙ্কার সম্মানের জন্য করেছি। যদি তোমার আর ওই বানরদের এটা মনে হয় আমার যজ্ঞ ভঙ্গ করে আমাকে ভয় দেখাতে পারবে, তাহলে সেটা তোমাদের ভ্রম। আমি হলাম সেই দশানন যার কাছে যখন কিচ্ছু ছিল না তখনও সে ভয় পায়নি। আজ এই সংসারে এই রাবণকে কেউ ভয় দেখাতে পারবে না। আমি ওই রণক্ষেত্রে অবশ্যই যাব, লঙ্কার সেই বীরেদের জন্য যারা লঙ্কার স্বার্থে নিজেদের প্রাণ বলি দিয়েছে, মৃত্যুবরণ করেছে। আর মহাদেবের কাছে প্রার্থনা করব তিনি যেন তোমাকে তোমার মূর্খতার জন্য ক্ষমা করেন। প্রার্থনা করব রাক্ষসকুলের কাছে তারা যেন তোমাকে তোমার দুষ্কর্মের জন্য ক্ষমা করেন। আর আমি প্রার্থনা করব যাতে আপনার সদ্বুদ্ধি হয়, শান্তি পান আপনি। এবার সব প্রার্থনা, সব কামনা কেবল ওই নরের জন্য করো যাকে তুমি নারায়ণ মনে করো। কারণ ওই নর জানে না যে যুদ্ধক্ষেত্রে তার সম্মুখীন রাবণ রূপে স্বয়ং তার কাল হবে। প্রভু, আপনি আমাদের প্রত্যেকের মুখে বিশ্বাস আর উৎসাহের প্রতিচ্ছবি দেখছেন প্রভু। এসব কিছু প্রমাণ করে আমরা বিজয়ী হতে চলেছি। আমরা প্রতীক্ষায় আছি যখন ধর্মের পতাকা আপনি ওড়াবেন প্রভু। মাতা সীতা সসম্মানে ফিরে আসবেন প্রভু। হ্যাঁ দাদা, যখন সবার মনে সন্দেহ ছিল তখন তুমিই সবার মনে আশার আলো জাগিয়েছ। তাহলে আজ যখন সবার মনে বিশ্বাস আছে তখন তোমার মনে চিন্তার ছায়া কেন দাদা? রাবণ তার সমস্ত মহারথীকে তো হারিয়েছে। তার অন্তিম আশা ছিল তার যজ্ঞ, সেটাও পণ্ড হয়েছে। মাতা গৌরীর আশীর্বাদ এখন আমাদের মাথায় আছে। ভয় আর নিরাশা ছাড়া রাবণের কাছে আর অবশিষ্ট কী বা আছে? আমাদের কাছে যখন হারানোর কিছু ছিল না তখন আমরা সাগরে সেতু তৈরি করেছিলাম। চিন্তার বিষয় এটাই যে রাবণের কাছে হারানোর মতো আর কিছুই নেই। এমন পরিস্থিতিতে ব্যক্তি সকল অসম্ভব সীমাকে অতিক্রম করে। যে সব কিছু হেরে যায় সেই সকল ভয় জয় করতে পারে। আমাদের রাবণকে উপেক্ষা করা উচিত নয়। ওর অন্তিম প্রহারই মহাবিনাশকারী হবে।
আনন্দের মুহূর্ত নিকটে, তাহলে এই অশুভ সংকেত কেন? প্রভু, ভ্রাতা লক্ষণ! প্রভু, ভ্রাতা দশানন জানেন আমরা আসন্ন বিজয় লাভের আশায় অসাবধান হতে পারি, তাই আজ রাত্রিতে আমাদের সাবধান থাকতে হবে। লঙ্কার তরফ থেকেই শান্তি সংহারের মহাপ্রলয়ের প্রতীক। যদি তাই হয় তাহলে আমি আমার বানর সৈনিকদের আপনার প্রহরায় চারিদিকে নিযুক্ত করছি। কারোর কিচ্ছু করার প্রয়োজন নেই। লক্ষণ থাকতে আমার দাদা শ্রীরামের ওপর একটা আঁচড়ও পড়বে না। ভ্রাতা লক্ষণ, যে কাজ আপনি 14 বছর ধরে করেছেন, আজ রাত্রে সেই দায়িত্ব আমায় সমর্পণ করুন। সেবা করার সুযোগ এই হনুমানকেও দান করুন ভ্রাতা লক্ষণ। কিন্তু হনুমান, তুমি কি করতে চলেছ? জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे आपन तेज समारो आप तीन लोक हाकते कापे लाल देह लाली लसे हरुधरि लाल लगून वज्र देह दानव तलत जय 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 कपीस। ভ্রাতা লক্ষণ, প্রভু শ্রীরাম, আপনারা নিশ্চিন্ত মনে বিশ্রাম করুন। কালকের যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ। আপনারাও সবাই বিশ্রাম করুন। আজ না রাবণ বিশ্রাম নেবে, আর না আমি। আনন্দের মুহূর্ত নিকটে, তাহলে এই অশুভ সংকেত কেন? প্রভু, ভ্রাতা লক্ষণ! তুমি নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করো দাদা। ঠিক আছে লক্ষণ। হনুমান সঠিক কথাই বলেছে। আজ রাবণের কিছুতেই নিদ্রা আসবে না। আজ রাবণ কিছুতেই ঘুমোতে পারবে না। চন্দ্রকে কেন দেখছো? শুধু 3 দিন বাকি ত্রিজটা, এই বনবাস সমাপ্ত হতে, আর তার চেয়েও কম। দশাননের বন্দি অবস্থা থেকে মুক্তি পেতে, তারপরেই সীতা নিজের শ্রীরামের কাছে, নিজের পরিবারের কাছে থাকবে।
আনন্দের মুহূর্ত নিকটে, তাহলে অশুভ সংকেত কেন? এই মেঘ, এই শেয়ালের ক্রন্দন, আমার মন অশান্ত হয়ে উঠছে ত্রিজটা। হে মাতা গৌরী, আমার শ্রীরাম আর ভ্রাতা লক্ষণকে রক্ষা করবেন। প্রভু, ভ্রাতা লক্ষণ!